আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই বুঝতে পারছেন যে আজকে আমার রেসিপি কি। আজকে আমি আপনাদেরকে খাসির পায়া বা নিহারির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দীর্ঘদিন যাবত আমি রিকোয়েস্ট পেয়েছিলাম যে নিহারির একটি ভিডিও দেওয়ার জন্য, তো সেটা মাথায় রেখে আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আর নিহারিটা দেখেই বুঝতে পারছেন যে এতটা লোভনীয় আর এতটা মজা হয়েছে খেতে। তো সেমভাবে যদি ফলো করে থাকেন তাহলে একদম আমার মতো বেটার রেজাল্ট পাবেন। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে খাসির পায়া নিয়েছি, 4টি পা আমি এখানে নিয়েছি, সাথে আমি এখানে মাংস অ্যাড করেছি। পায়ার সাথে যদি মাংস দিয়ে রান্না করে নিহারিটা তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। সেই সাথে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচির বদলে আপনারা এখানে পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সেই সাথে দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। গরম মশলা এখানে অ্যাড করে দিতে হবে, 2টি তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং এবং গোলমরিচ। সাদা এলাচ আর কালো এলাচটা অবশ্যই হালকা থেতো করে নিতে হবে, এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে। 1.5 চা চামচ এখানে অ্যাড করে দিব আদা বাটা, আর 1.5 চা চামচ এখানে অ্যাড করে দিয়েছি রসুন বাটা। আর সেই সাথে এখানে আমি কিছু মশলা এখানে বেটে নিয়েছি, আমি বলে দিচ্ছি সেটা। এখানে আমি জয়ত্রী একটি ফুল নিয়েছি, 1/2 চামচ শাহি জিরা, কাবাব চিনি 1/2 চামচ, সব কিছু একসাথে বেটে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দিব 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সেই সাথে 1.5 চা চামচ জিরে ও ধনের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণটাও একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আর পরিমাণ মতো এখানে আমি তেল অ্যাড করে দিলাম। এখানে আমি সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তেলের পরিমাণটা আমি এখানে 1/2 কাপের মতো এখানে তেল অ্যাড করব, কারণ যেহেতু আমি এখানে মাংস প্লাস হালকা একটু চর্বি এখানে অ্যাড করেছি, এই জন্য তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দিব। সব কিছু দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। যত ভালোভাবে এটা মাখবেন তত ভালো কিন্তু টেস্ট আসবে। আর মাখতে মাখতে দেখবেন এটার থেকে খুব সুন্দর একটি স্মেল বের হবে। মাখানোর পর হাত ধুয়ে যেটুকু পানি দেওয়ার দরকার হয় সেটুকুই আমি এখানে পানি দিব, এর থেকে বেশি পানি এখানে দিব না। প্রথমে খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে, এর থেকে পানি বেশি দেওয়া যাবে না, যেন একদম নিহারি আর পানি যেন একদম সমান সমান থাকে। দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে আর খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। আপনারা যখন রান্না করবেন তখনই ঘ্রাণটা পেয়ে থাকবেন। অবশ্যই একদমই আমার মতো পারফেক্ট নিহারি যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা একদমই ভালোভাবে কষানো হয়ে গেছে। আর অবশ্যই চেষ্টা করবেন যে নিহারি যখন রান্না করবেন তখন এরকম পাতিলে বা ফ্রাই প্যানে রান্না করার, কারণ প্রেসার কুকারে যদি দেওয়া হয় তাহলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, কারণ যখন সিটি দেওয়া হয় তখনই নিহারিগুলা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু যখন আপনি আস্তে আস্তে রান্না করবেন, মানে খুব লো জালে যখন রান্না করবেন তখন দেখবেন যে সেই নিহারিটা খেতে কিন্তু আরও অনেক বেশি মজা লাগবে। আমি এখন এখানে পরিমাণ মতো একদমই পানি দিয়ে দিব, আর এক্সট্রা বারবার করে পানি কিন্তু আমি এখানে অ্যাড করব না, আমি একবারে এখানে পানি দিয়ে দিব। যদি আপনি বারে বারে যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু সেটাও খেতে কিন্তু ভালো লাগবে না, টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। নিহারিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেছে। আর যে আমি মাংসগুলো রেখেছিলাম সে মাংসগুলোও কিন্তু অলরেডি একদম সেদ্ধ হয়ে গেছে। মাংসগুলো আমি উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে মাংসগুলো আমি একদম ঝুরা ঝুরা করে আমি নেহারের ভিতরে দিয়ে দিব। এতে কি হবে, যখন নেহারিগুলো একদম পারফেক্টভাবে কুক হয়ে যাবে, একদম পুরো মাংসটা একদম গ্রেভির সাথে একদম মিশে যাবে, সেই নেহারিটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন যে মাংস আর চর্বিটা আমি রেখেছিলাম সেটা ঝুরা ঝুরা করে আমি নিহারির সাথে মিক্স করে দিচ্ছি। খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। আর দেখুন আমি কতটুকু পানি দিয়েছিলাম, এটা পানিটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। নিহারিগুলো একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে গ্রেভিটা অনেক বেশি পাতলা, কিন্তু যখন নিহারিটা যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে যাবে, একদম পারফেক্ট হবে। আমি আরও কিছুক্ষণের জন্য এটা একদম ঢাকা দিয়ে দিব। এই সময় চুলা আঁচটা একদম লো ফ্লেমে রেখে দিব। আর এক পাশে আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার সাথে সাথে আমি এখানে এক মুঠো পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম। আমি এখানে বেরেস্তা করে নিব। আর বেরেস্তার সাথে আমি এখানে দিয়ে দিব 3টি শুকনো মরিচ। এতে স্মেলটা কিন্তু খুব সুন্দর আসবে। অবশ্যই চেষ্টা করবেন যে নিহারির লাস্ট মুহূর্তে এই জিনিসটা অ্যাড করার, এতে টেস্টটা অনেক বেশি রিচ করবে। পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি নিহারির ভিতরে ট্রান্সফার করে দেবো। একদম তেল সহ বেরেস্তাটা দিয়ে দিতে হবে। যখন ট্রান্সফার করবেন তখন দেওয়ার সাথে সাথে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি আবারও বলছি, এটা কিন্তু তেল সহ ঢেলে দিতে হবে। পেঁয়াজগুলো চারপাশে স্প্রেড করে দিতে হবে। লাস্টে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি একটি স্পেশাল মশলা এখানে তৈরি করেছি। আমি এখানে দিয়েছি সাদা এলাচ আর জিরে একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে সাদা এলাচ নিয়েছি 3টি আর জিরে নিয়েছি 1 চামচ। ভেজে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটা আমি লাস্টে এখানে অ্যাড করে দিলাম। আর এখন চুলাটা অফ করে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিব। নিহারির যে ফাইনাল লুকটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন 5 মিনিট পর লুকটা কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে নিহারির যে গ্রেভিটা আছে সেটা কিন্তু অনেক পাতলা ছিল, কিন্তু ঠান্ডা হয়ে আসার পর গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেছে। সব কিছু আমি খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব। আর যখন মিক্সড করবেন তখন খুব সুন্দর একটি স্মেল পাবেন, আর এই স্মেলটার জন্যই কিন্তু খেতে ইচ্ছা করবে আরও বেশি। মিক্সড করে নেওয়া হয়ে গেছে। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে নিহারির ফাইনাল লুকটা একদম দেখিয়ে দিচ্ছি। সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিয়েছি আর আমি উপরে কিছু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এতে দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে। আপনার ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। একটি লেবু আমি স্লাইস করেও আমি উপরে দিয়েছি। আশা করছি নিহারির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।